আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম, ডিমের কোরমা। একদম সহজভাবে আমি ডিমের কোরমাটা ঘরে থাকা মশলা দিয়ে তোমাদের তৈরি করে দেখাবো। ঝটপট যেন বাসায় তৈরি করে খেতে পারো। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। চলো শুরু করি। আমি একটা কড়াই নিয়েছি। কড়াই আমি সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। সাদা তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি বেরেস্তা করার জন্য হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি চিকন চিকন করে। পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিব প্রথমে। পেঁয়াজটা বেরেস্তা করা করা হয়ে গেলে আমি বেরেস্তাটা তুলে নেব আর একটা পাত্রে। আমার বেরেস্তা করা হয়ে গেছে। আমি এখন বেরেস্তাটা একটা পাত্রে তুলে নেব। এটা আমার পরে কাজে আমি পরে ব্যবহার করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি কিভাবে ডিমের কোরমাটা রান্না করে দেখাচ্ছি। একদম সহজভাবে দেখাবো বন্ধুরা, যেন ঘরে থাকা মশলা দিয়ে ডিমের কোরমাটা তৈরি করতে পারো। আমি এখানে 8টা ডিম নিয়েছি। ডিমটাকে আমি একটু ছুরি দিয়ে দাগ দিয়ে নিয়েছি, মানে একটু ফেটে নিয়েছি। এবার আমি তেলে দিয়ে হালকা 1 মিনিট, বেশি না, ডিমের কালার যেন না চলে আসে। একটু নুন মাখানো আছে ডিমের গায়ে। একদম 1 মিনিট খালি একটু তেলে ঝলসিয়ে নিতে হবে, যেন কালারটা যেন না চলে আসে ডিম ভাজার মতো। না ভাজলেও হয়, কিন্তু একটু ভাজলে ভালো হয়, ভিতরে লবণটা প্রবেশ করে। একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখানে গোটা গরম মশলা দিলাম, এলাচ আর দারুচিনি আর তেজপাতা, আদা রসুন একসঙ্গে বাটা দুই টেবিল চামচ মতো দিলাম। দিয়ে একটু তেলের সাথে 1 মিনিট ভেজে নেব এটা, যেন তার কাঁচা গন্ধটা না থাকে। এবার জিরা বাটা দিলাম 1 টেবিল চামচ। পেঁয়াজ বাটা দিচ্ছি। পেঁয়াজ বাটা এখানে 3 টেবিল চামচ মতো দেব। এবার আর একটু পেঁয়াজটা একটু ভেজে নেব, জিরাটা আর পেঁয়াজটা 1 মিনিট মতো। কাঁচামরিচ বাটা দিচ্ছি। আমি এখানে কোনো শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না, এই কারণে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এখানে কাঁচামরিচ বাটাটা 3 টেবিল চামচ দিলাম। আর এখানে জয়িত্রী 1 টুকরো আর কয়েকটা সাদা গোলমরিচ, এটা জয়ফল না, জয়িত্রী। আর এখানে কাজু বাদাম বাটা আছে 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। এই ডিমের কোরমাটা কিন্তু পোলাওর সঙ্গে অনেক মজা লাগে খাইতে। সাদা ভাতের সাথেও ভালো লাগে, কিন্তু পোলাওর সাথে কিন্তু বেশি জমে। লবণ দিলাম পরিমাণ মতো। একটু পানি দিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নিব। এবার গরম মশলার গুঁড়া দিলাম 1 টেবিল চামচ মতো। দিয়ে এবার ভালোভাবে মশলাটাকে ভালোভাবে কষাইতে হবে। কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। আর এখানে আমি রোস্টের 1 টেবিল চামচ রোস্টের মশলা দিলাম। আর 1.5 টেবিল চামচ মতো চিনি দেব। এখানে কেওড়া জল, গোলাপ জল দেওয়া যায়, আমার হাতের কাছে ছিল না, সেজন্য আমি একটু রোস্টের মশলা দিলাম 1 টেবিল চামচ মতো, বেশি দিই নাই। এবার ডিমগুলা দিয়ে দিলাম। এই মশলাগুলো সবারই ঘরে থাকে। একদম সহজভাবে আমি দেখানোর চেষ্টা করছি ডিমের কোরমাটা। দিয়ে এবার ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এবার পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। খুব বেশি পানি দেওয়ার দরকার নাই, কারণ ডিম তো এমনি সিদ্ধ। অল্প একটু পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ফুটে আসা পর্যন্ত, যেন মশলাটা ডিমের ভিতরে প্রবেশ করতে পারে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম গোটা।
সেই পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম ফুটে আসবে, তখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিতে হবে। দিয়ে আবার মিডিয়াম আঁচে এখন ঝোলটাকে একদম কমায় ফেলতে হবে। আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। তাহলে আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। দেখো আমার ডিমের কোরমাটা রেডি একদম। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।